নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিওতে এলাম, অনেক দিন ভিডিও করা হয় না। তো কালকে সবাই জানতে পেরেছো যে আমাদের নাম্বারের একটা লিস্ট পাবলিশ করলো, যেটা একটা বলতে পারো খুবই ভালো খবর। আবার অনেকে বলছে এটা খারাপ খবর, কারণ রেজাল্টের তো কোনো আলটিমেট কোনো কিছু হলোই না। নাম্বারটা জানতে পেরে গেলাম, তাও এটাই একটা পজিটিভ সাইন, আমরা পজিটিভ সাইন হিসেবে নিতে পারি। কারণ আমরা সবাই নিজেদের নাম্বারটা জানতে পারলাম। যারা হিসাব করেছিলাম দেখছিলাম যে নাম্বার মোটামুটি ঠিকই আছে। তো নাম্বার কিছু কমেও নি। অনেকে ভয় পাচ্ছিল যে ওএমআরে ভুল হয়ে গেলে নাম্বার হয়তো কমে যেতে পারে, কিন্তু আমি বারবার বলেছিলাম যে ওএমআরে যদি 70 থেকে 80% ফিল হয়ে থাকে, একটু আধটু বাইরে বেরোয়, তখন নাম্বার কাটে না। কিন্তু যদি দুটো ওএমআরের দুটো গোলকে যদি তোমরা মিলিয়ে দাও বা কেটে দাও, তখন নাম্বারটা কমে। বা অনেকে ভুল করে অন্য জায়গাতেও গোল পাকিয়ে দেয়, তখনও নাম্বারটা কমে। তো নাম্বারটা দেখে নিল সবাই, এটা একটা পজিটিভ সাইন। সবাই দেখতে পেয়ে গেল নিজেদের নাম্বারটা। তো আশা করা যায় একটা রেজাল্টের একটা আশা করা যায়। তবে এই মুহূর্তে রেজাল্টের কোনো আপডেট না থাকলেও একটা আশা করা যাচ্ছে যে এত দূর যখন এসছে রিক্রুটমেন্টটা, পিআরবি তৎপর কাজ করছে। পিআরবির স্যাররা যথেষ্ট ভালোভাবে কাজ করছে, এটাই বোঝা যাচ্ছে। স্যাররা অনেকটা যাতে স্টুডেন্টদের ইয়েটা কমে, তার জন্য এইটা পাবলিশ করে দিল। তো আর তোমরা কার কত নাম্বার হচ্ছে কমেন্টে জানাও, ঠিক আছে? আমাদের নাম্বার আমরা আর কি বলবো, যখন হবে তখনই দেখাবো, ঠিক আছে? তো কার কত নাম্বার হচ্ছে কমেন্টে জানাও। আর রেজাল্ট সম্বন্ধে যখনই আমরা কোনো আপডেট পাই তখনই চ্যানেলে জানানোর চেষ্টা করি, ঠিক আছে? আপডেট বলতে আমরা যখন আবহাওয়া বুঝতে পারি যে এই সময় হয়তো রেজাল্ট আসলেও আসতে পারে, তখন আমরা একটা বলি, ঠিক আছে? এইভাবে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখন অবধি কেস ফেস এসবের জন্য আমাদের রেজাল্টটা একরকমভাবে বলতে গেলে আটকেই রয়েছে। তো ভোটের আগে না হলেও ভোটের তৎক্ষণাৎ পরপর হলেও হতে পারে, রেজাল্টটা বেরোতে পারে। এটুকুনি বুঝতে পারছি। অনেকগুলোই কেস আছে, কেসের জন্যই আটকে আছে। তবে কেসগুলো মিটে যাবে, আশা করা যাচ্ছে মিটে যাবে। কেসগুলো মিটে যাবে এবং জয়েনিং হয়ে যাবে, চাপ নেই। কেসগুলো আশা করা যাচ্ছে মিটে যাবে। নতুন করে যদি আবার নতুন করে সমস্যা না হয়, ঠিক আছে? নতুন সমস্যা না হলে যা পুরনো যেগুলো ছিল ওগুলো মিটে যাবে, নতুন সমস্যা না হলে। হ্যাঁ, কোনো রকম নতুন সমস্যা না হলে পুরনোগুলো মিটে যাবে এবং আমাদের রেজাল্ট চলেও আসবে, ঠিক আছে? আর আমরা সবাই জয়েনও করব। তো এইটুকুনি বলার ছিল। এটা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। এই সময়টা খুবই একটা ক্রুশিয়াল টাইম। সবাই দিন গুনছি, প্রতিটা দিন মনে হচ্ছে যদি আজকে রেজাল্ট দিয়ে দেয়। কালকে ওটা খুবই সারপ্রাইজিং ছিল একটা। হুট করে আমি দেখে ভাবলাম যে হয়তো রেজাল্টই দিয়ে দিয়েছে, কিন্তু নাম্বারটা দেখে অনেকটা শান্তি লাগছে, অনেকটা টেনশান কমলো। এটাই দেখার ছিল। আর আমি আমার চ্যানেলে রেজাল্টের ওই পিডিএফটা দিয়ে দেবো, তার সঙ্গে র্যাঙ্ক লিস্ট, যেটা র্যাঙ্ক কার কত র্যাঙ্ক হচ্ছে সেটাও দিয়ে দেবো। আর শুধুমাত্র এসসি ক্যাটাগরিতে কার কত র্যাঙ্ক হচ্ছে সেটাও আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। তোমরা ওখান থেকে ওটা কালেক্ট করে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত। আমিও সন্দীপদার মতন হালকা ফুলকা নিউজ দেওয়ার চেষ্টা করি, যখন যেটা এটা বুঝতে পারি আমিও দেওয়ার চেষ্টা করি। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আর কি বলবো, সবাই নিজের নাম্বারটা জানিয়ে দাও, ঠিক আছে? আর কারোর যদি কোনো ডাউট থাকে আমার কমেন্ট বক্সে তোমরা বলো, আমি চেষ্টা করবো ডাউটগুলো ক্লিয়ার করার, ঠিক আছে? এতটুকুই।